দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের আমি আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ক্লাস নিতে চলেছি। খুব ইম্পর্ট্যান্ট ক্লাসটা তোমরা প্রত্যেকে কিন্তু করবে, অ্যাটেন্ড করো। তোমাদের মাধ্যমিক পরীক্ষা এগিয়ে আসছে, ভালো করে কিন্তু প্রতিবেদন রচনাটা তোমাদের জানতে হবে। প্রতিবেদন রচনা দেখো, যখন তোমাদের প্রতিবেদন কিন্তু তোমাদের বাইরে থেকে দেওয়া হবে, এছাড়াও কিন্তু তোমাদের প্রতিবেদন মনীষীদের ওপর লিখতে বলা হয়। কিন্তু তোমরা দেখেছি বেশিরভাগ ছাত্রছাত্রী আছো যারা মনীষীদের ওপরে কিন্তু অ্যাটেন্ড করো না, যারা বাইরে থেকে প্রতিবেদন রচনা অ্যাটেন্ড করে থাকো। ধরো বাইরে থেকেই প্রতিবেদন আবার অনেক সময় লিখতে বলা হয়, মনীষীদের দেওয়া থাকেও না। মনীষীদের হয়তো এসে রচনা দিল, রচনা সেটা থাকে রচনা। তোমাদের তো প্রতিবেদন আছে পরীক্ষায়, তো দেখো শিরোনাম, প্রতিবেদন শিরোনাম কিভাবে লিখতে হয় দেখো। হেডলাইন, যেটা শিরোনাম, হেডলাইনে যেটা থাকে দেখবে খবরের কাগজে দেখবে, আনন্দবাজার পত্রিকা বা বর্তমান বা গণশক্তি যারা পড়ো, যারা বেশিরভাগই পড়ে আনন্দবাজার পত্রিকা, দেখবে ওপরে হেডলাইন থাকে, হেডলাইনে শিরোনাম থাকে। শিরোনামে থাকে ধরো একটা পাঠাগার সম্পর্কে, নতুন পাঠাগার উদ্বোধন হচ্ছে, সেই পাঠাগার সম্পর্কে লিখতে হবে, প্রতিবেদন। তো হেডলাইন নতুন পাঠাগার, তোমরা করে দিলে হেডলাইন নতুন পাঠাগার, এভাবে লিখতে হবে। তারপরে লিখতে হবে নিজস্ব সংবাদদাতা, কারণ তুমি কোনো মিডিয়ার নও, তুমি নিজস্ব সংবাদদাতা। এইটাই কিন্তু পরীক্ষার হলে লিখতে হয়, নিজস্ব সংবাদদাতা। এবার দেখো নিজস্ব সংবাদদাতা লেখার পর কিন্তু তুমি কোন জায়গা থেকে সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। ধরো কলকাতা বা হাওড়া, ঠিক আছে, এরকম নিচে লিখে দেবে, এখানে লেখা নেই তবে তুমি লিখে দেবে। নিজস্ব সংবাদদাতা একটা কোলন দিয়ে শুরু হচ্ছে প্রতিবেদন, এইভাবে লিখতে হয়, বেশি বড়ও হবে না। দেখবে বাঁ দিকে খবরের কাগজে দেখবে বাঁ দিকে প্রতিবেদনগুলো থাকে, তো ছোট ছোট প্রতিবেদন হয়ে থাকে। সেই রকম প্রতিবেদন আজকে আমি একটা স্যাম্পল দিচ্ছি, উদাহরণ দেখো। সম্প্রতি আমাদের এলাকায় একটা নতুন পাঠাগার উদ্বোধন করা হলো। তোমাদের এলাকায় একটা সম্প্রতি নতুন পাঠাগার উদ্বোধন হয়েছে, সেই নিয়ে লিখতে হবে একটা প্রতিবেদন। তো সম্প্রতি আমাদের এলাকায় একটা নতুন পাঠাগার উদ্বোধন করা হলো। পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিগণ উপস্থিত ছিলেন। এলাকার পৌরপিতা আজকে সকাল 11:47 লাল ফিতে কেটে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন। সেই সূচনায় রবীন্দ্রসঙ্গীতের আবহে ও ওনার লেখা একটা কাব্যগ্রন্থের কবিতা পাঠ ও কবিকে মাল্যদানের মধ্যে দিয়ে পাঠাগারের অনুষ্ঠান শুরু হয়। পাঠাগারে সকল রকমের বই রাখার ব্যবস্থা করা আছে। কমিক্স থেকে শুরু করে রকমারি গল্প, ভক্তি, সায়েন্স ফিকশন, সাহিত্য, গণিত, রসায়ন, পদার্থবিদ্যা, দর্শন ও আরও অনেক বই পাঠাগারে উপলব্ধ। পাঠাগারটিকে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে। কাঠের বড় বড় বসার চেয়ার ও টেবিলের ব্যবস্থা করা হয়েছে। সব বয়সের মানুষের জন্য এই পাঠাগার এলাকাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। এই গেল প্রতিবেদন, ব্যাস, আর কিচ্ছু লিখবে না, ঠিক আছে, আর কিচ্ছু লেখার দরকার নেই। তোমার এলাকায় নতুন পাঠাগার উদ্বোধন হয়েছে, সেই পাঠাগার নিয়ে তোমাদের লিখতে হবে, ঠিক আছে। তো এবার সম্প্রতি তোমার এলাকায় কিভাবে হয়েছে এই একটা স্যাম্পল আমি দিয়ে দিলাম, এইভাবে লিখবে। এইটা লিখলেও হবে, ধরো দিল তোমাদের পরীক্ষায়, ধরো এলো, তা এইটা লিখলেও হবে। তো তোমার কখন পাঠাগারের উদ্বোধন হলো সেটা লিখতে হবে, কে কে উপস্থিত ছিলেন লিখতে হবে, পাঠাগারটা কেমন লিখতে হবে, কি কি আছে ওখানে লিখতে হবে, কি কি বই রাখা আছে লিখতে হবে, কিভাবে অনুষ্ঠানের সূচনা হলো, উদ্বোধন করা হলো পাঠাগার সেটা লিখতে হবে, এবং কিভাবে সাজিয়ে তোলা হলো এবং কিভাবে সমৃদ্ধ হয়ে উঠেছে সব বয়সের মানুষদের জন্য এই পাঠাগার এলাকাকে আরও সমৃদ্ধ করে তুলেছে। এইভাবে কিন্তু প্রতিবেদন রচনা করতে হয়, ঠিক আছে। ভালো করে তোমরা পড়াশোনা করো, পড়তে থাকো। আরও প্রতিবেদন, যেমন আমি তোমাদের সোশ্যাল মিডিয়ায় থাকাটা কতটা ভালো কতটা খারাপ, যেমন ফেসবুকের যুগে কতটা লাইভ চ্যাট বা ফেসবুক কতটা উপকারী কতটা অপকারী, এছাড়াও আছে তোমাদের বিষয় আছে, যেমন হচ্ছে তোমাদের
অনলাইন অফলাইন পড়াশোনা, তোমাদের অনলাইন পড়াশোনা কতটা সুবিধাজনক বা অসুবিধাজনক, অফলাইন পড়াশোনা কতটা সুবিধাজনক। অবশ্যই অফলাইন পড়াশোনা সুবিধাজনক, তাই তো তোমরা কিন্তু সেই প্রতিবেদন লিখতে হবে তোমাদের। অফলাইন সব থেকে সুবিধাজনক, অনলাইন অবশ্যই শিক্ষা ব্যবস্থার উন্নত শিক্ষা ব্যবস্থা হলেও, অনেক সুবিধে হলেও, বাড়িতে বসে হলেও অসুবিধেও তেমন হয়েছে প্রকটভাবে। কিভাবে হয়েছে অসুবিধে? তোমাদের অসুবিধে নানা রকম, নানা জনের সমস্যা হয় অনলাইনে, বুঝতে অসুবিধে হয়, অনেক সময় কানেকশান থাকে না, ইন্টারনেট প্রবলেম হয়। এই যে সমস্যাগুলো, এগুলো তুলে ধরতে হবে, ঠিক আছে? পক্ষে বিপক্ষে লেখা আসতে পারে। আমি আবার এর পরের ক্লাসে এই রকম আলোচনার ওপর, আমি টপিকের ওপর আলোচনা করে দেব। প্রতিবেদন, আজকে প্রথম প্রতিবেদনের ক্লাস, এই প্রতিবেদনের ক্লাসটা তোমরা ভালো করে করবে, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, পরের ক্লাসে থাকবে পরের আলোচনা। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ সো মাচ।